আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী, খুব শীঘ্রই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার হতে যাচ্ছে। এইচএসসি আলিম পাশ করেও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসা যায়। ইবতদায়ী মৌলবী, ইবতদায়ী জুনিয়র শিক্ষক পদে এইচএসসি আলিম পরীক্ষায় পাশ করে একজন ইবতদায়ী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করা যেতে পারে। তো গত কিছুদিন আগে ইবতদায়ী মৌলবীর পরীক্ষার সিলেবাস প্রণীত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে উক্ত সিলেবাসের পর্যালোচনা আপনাদের সম্মুখে আমি পেশ করব। ইবতদায়ী মৌলবীর সিলেবাস হচ্ছে ক বিভাগ ৪০ নম্বর পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বাকারার আয়াতের অনুবাদ, ব্যাখ্যা, আয়াতের শানে নজুল, শাব্দিক বিশ্লেষণ এবং শরঈ আহকাম সম্পর্কিত আয়াতগুলোর আলোচনা পর্যালোচনা। এরপর হচ্ছে ২ নম্বরে সূরাতুন নিসা। সূরা নিসার একই রকম আয়াতের অনুবাদ, ব্যাখ্যা, শানে নজুল, শাব্দিক বিশ্লেষণ এবং শরঈ আহকাম বর্ণনা। এরপর হচ্ছে সূরাতুল আনআম। সূরা আনআমের আয়াতের অনুবাদ, ব্যাখ্যা, শানে নজুল, শাব্দিক বিশ্লেষণ, শরঈ আহকাম। সূরাতুত তাওবাহ। সূরাতুত তাওবাহ তদ্রূপ একই রকম অনুবাদ, ব্যাখ্যা, শানে নজুল, শাব্দিক বিশ্লেষণ, সংশ্লিষ্ট শরঈ আহকাম। খ বিভাগ ইলমুত তাজবিদ। তাজবিদের মধ্যে মাখারিজুল হুরুফ, হরফের মাখরাজ সমূহ, আহকামুল মদ এবং মদ্দের বিধান। এটার মধ্যে আছে মাখরাজের পরিচয় প্রদান, আরবি হরফ সমূহের উচ্চারণের স্থান, মদ্দের পরিচয় বর্ণনা, মদ্দের প্রকার বর্ণনা, কোরআন মাজিদ থেকে মদ্দের কায়দাগুলো নির্ণয়। তারপর আছে আহকামুন নুন সাকিন ওয়াত তানবিন। নুন সাকিন তানবিনের বিধান। আহকামু মিম সাকিনের বিধান। এর মধ্যে আছে নুন সাকিন ও তানবিনের পরিচয়, নুন সাকিন ও তানবিনের প্রকার বর্ণনা, নুন সাকিন ও তানবিনের আহকাম বর্ণনা, কোরআন মাজিদ থেকে নুন সাকিন ও তানবিনের কায়দাগুলো নির্ণয় করতে, মিম সাকিনের পরিচয় বর্ণনা করতে, মিম সাকিনের প্রকার বর্ণনা করতে, মিম সাকিনের আহকাম ব্যাখ্যা করতে, কোরআন মাজিদ থেকে মিম সাকিনের কায়দাগুলো বর্ণনা করতে। ঘ বিভাগ আল আদাবুল আরবিয়্যু ও কাওয়াইদ। এর মধ্যে আছে অধ্যায়গুলো হচ্ছে ইবাদাতুল্লাহি বিইখলাস, আল আদল, ইনসাফ, আশ-শাবাকাতুল আলামিয়্যাহ, খুতবাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়ালিল জুমআতি ফি মসজিদ কুবা, আল মারআতু ওয়া কাইফা আমিলুহাল ইসলাম। এখান থেকে আরবি ইবারতের অনুবাদ, বিভিন্ন শব্দের তাহকিক, ইবারতের তারকিব, ইখলাস, ইনসাফ, ইন্টারনেট, নারীর অধিকার ও মসজিদে কুবায় নবীজির খুতবা সম্পর্কে জানতে। আরবি ব্যাকরণে আছে আল মারফুআত ওয়াল মানসুবাত। মারফুয়াতের পরিচয় প্রকার, মানসুবাতের পরিচয় প্রকার, আরবি ভাষা এর প্রয়োগ। মিজান ওয়াল মুনশাইব। এর মধ্যে আছে আরবি শব্দের গঠন ও রূপান্তর পদ্ধতি, বিভিন্ন শব্দের তাহকিক, আরবি শব্দের মূল বর্ণ বের করা, মাদ্দা বের করা, যেটাকে বলি মাজদার বের করা, মাদ্দা বের করা, আরবি শব্দের ভাব নির্ণয় করা, ভাব বের করা। আল ফিকহ,
গ বিভাগ আল ফিক, ফিক অংশ থেকে 20 নম্বর কিতাবুস সালাত এবং কিতাবুস সাওম, কিতাবুল হজ এবং কিতাবুল উদহিয়া। এর মধ্যে সালাতের সময় ও সালাত আদায়ের পদ্ধতি বর্ণনা, সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নত ইত্যাদি আহকাম বর্ণনা, সালাত ভঙ্গের কারণ ও মাকরুহ হওয়ার কারণ ব্যাখ্যা, সাওমের সংজ্ঞা প্রকারের বিস্তারিত বর্ণনা, সাওম ভঙ্গের কারণ ও মাকরুহ হওয়ার কারণ, সাওমের আদব ব্যাখ্যা, হজের সংজ্ঞা ও প্রকার, ইহরাম অবস্থায় কি কি নিষিদ্ধ তা বর্ণনা, তাওয়াফ, সাই, রামিউল জামার, উকুফে আরাফা, মুজদালিফা ও মিনা ইত্যাদি আহকাম আদায়ের পদ্ধতি বর্ণনা। এরপর আছে কোরবানি কার উপর ওয়াজিব তা বর্ণনা, কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ, কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ নেই ব্যাখ্যা, কোরবানির গোশত বন্টনের পদ্ধতি ও কোরবানির সাথে আকিকার জায়েজ কিনা, মান্যতের কোরবানির আহকাম বর্ণনা। এই ছিল ইবতিদায়ী মৌলবী পদের সিলেবাস পর্যালোচনা। একজন শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যদি সিলেবাস সামনে নিয়ে একটা সঠিক গাইডলাইনে পড়তে পারে তাহলে সে কামিয়াবি হবে ইনশাআল্লাহ। তবে যে কোনো কাজে সফলতার জন্য একজন মেন্টর প্রয়োজন। অতএব আপনাদের কাছে উপদেশ থাকবে বা অ্যাডভাইস থাকবে, আপনারা যে কোনো একজনকে মেন্টর মেনে তার দিক নির্দেশনা মতো প্রস্তুতি নিয়ে সফলতার দিকে এগিয়ে যান। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন সিলেবাস এনটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত হবে। এটা হচ্ছে খসড়া সিলেবাস।